অটোক্যাড সলিউশনসে পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমরা এর আগে টিউটোরিয়ালে লাইন কমান্ড সম্পর্কে জেনেছি। আমরা আজকে অটোক্যাড 2015 ভার্সনে সার্কেল কমান্ড সম্পর্কে জানব। আমাদের সার্কেল কমান্ডটি লাইন কমান্ডের মতোই ড্র টুলবারে পাওয়া যায় এবং সার্কেল কমান্ডের মধ্যে বেশ কয়েক ধরনের সার্কেল কমান্ডের ভিত্তি রয়েছে, যেমন সেন্টার রেডিয়াস, সেন্টার ডায়ামিটার, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 10 10 রেডিয়াস এবং 10 10 10, অর্থাৎ 10 হচ্ছে ট্যানজেন্ট। তো আমরা এখন দেখব আমরা কিভাবে একটা সার্কেল অঙ্কন করতে পারি। আমরা প্রথমে সার্কেল ক্লিক করব। সার্কেল ক্লিক করার পরে আমাদেরকে দেখুন নিচে দেখাচ্ছে যে স্পেসিফিক সেন্টার পয়েন্ট অফ সার্কেল। আমরা সার্কেলের একটি সেন্টার নিচ্ছি এবং সেন্টার নেওয়ার পরে এখানে বলা হচ্ছে যে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল, অর্থাৎ আমি সার্কেলটির রেডিয়াস কত দিতে যাচ্ছি। আমি মনে করি আমার এই সার্কেলটার রেডিয়াস আমি 5 ইউনিট দিলাম। দেন কি এন্টার দেওয়ার পর দেখুন এখানে আমার এখন যে সার্কেলটি তৈরি হয়েছে এটি 5 রেডিয়াসের একটি সার্কেল। এখন আমি ডাইমেনশন টুলবার নিয়ে পরে আলোচনা করব। তবে এটা যে 5 রেডিয়াস সার্কেল, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 রেডিয়াস আর রেডিয়াস 5 রেডিয়াসের একটি সার্কেল। এখন কথা হচ্ছে আমি যদি রেডিয়াস না দিয়ে আমি যদি ডায়ামিটারে, এটা আমরা ডিলিট করে দিচ্ছি, আমি যদি ডায়ামিটারে সার্কেল অঙ্কন করতে চাই তাহলে কি আমাকে এগেইন সার্কেল কমান্ড নিলাম, তারপরে সার্কেলের সেন্টার পয়েন্ট সিলেক্ট করার পরে আমার এখানে লেখা আছে কি স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল অর ডায়ামিটার। এখানে যদি আমি ডায়ামিটারে ক্লিক করি, ক্লিক করার পরে যে মানটি দেব সেটি ডায়ামিটারের মানটা নিবে। আমি চাচ্ছি ডায়ামিটারে ক্লিক করব না। ডায়ামিটারে ক্লিক না করে যদি আপনি ডি লিখে এন্টার দেন তাহলে আপনার কমান্ডটি কি ডায়ামিটার নিয়ে নেবে। দেখুন নিচে লেখা আছে যে স্পেসিফাই ডায়ামিটার অফ সার্কেল, অর্থাৎ আপনার এখন যে সার্কেলের যে অংশটি যে মানটি নিবে সেটা ডায়ামিটারে নিবে। তাহলে এখন আমি ডায়ামিটারের মানও মনে করেন আমি 5 ইউজ করলাম। দেখুন 5 এন্টার দেওয়ার পরে কি আসলো, আমার যে সার্কেলটি উৎপন্ন হলো এটি হচ্ছে 5 ডায়ামিটারের একটি সার্কেল। দেখুন 5 ডায়ামিটারের একটি সার্কেল। ওকে, তারপরে দেখুন আমরা কিভাবে অন্যান্য সার্কেল এর সিস্টেমগুলো অঙ্কন করবো, অন্যান্য সার্কেলগুলো 2 পয়েন্ট 3 পয়েন্টের সার্কেলগুলো অঙ্কন করবো, তা আমি এখন দেখাচ্ছি। তো আমরা মূলত সেন্টার রেডিয়াস এবং সেন্টার ডায়ামিটার এই দুটোই হচ্ছে যে আমি কিছুক্ষণ আগেই দেখিয়েছি যে ডায়ামিটার এবং রেডিয়াস দিয়ে অঙ্কন করা, সেটা আপনি ওভাবে ডায়ামিটার রেডিয়াস স্পেসিফিক না করে এখান থেকেও সেন্টার রেডিয়াস সেন্টার ডায়ামিটার নিয়ে করতে পারেন। তারপরে আপনি দেখুন 2 পয়েন্ট সার্কেল, 2 পয়েন্টের সার্কেলের জন্য আমি 2 পয়েন্ট সার্কেলে ক্লিক করলাম। এখন আমাকে নিচে দেখাচ্ছে যে স্পেসিফিক সেন্টার পয়েন্ট অফ সার্কেল অর 2 ফি 3 ফি, কিন্তু আমি 2 ফি 3 ফি না, আমি অলরেডি কমান্ডটা নিয়েছি, এখান থেকে নিয়েছি যেটা ওটা হচ্ছে 2 পয়েন্টের সার্কেল। অর্থাৎ আমার 2 পয়েন্টের সার্কেলের জন্য আমাকে প্রথমে প্রথম পয়েন্টটি নিতে হবে। আমি প্রথম পয়েন্ট আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করার জন্য বলি। এখানে 2 পয়েন্ট বলতে এখানে যদি আমি পয়েন্ট নিয়ে আপনাদেরকে দেখাই যে আমার মনে করুন এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটি পয়েন্ট আছে এবং আর এখানে দুটি পয়েন্ট, এখানে দুটি পয়েন্ট।
দেখুন আপনারা আমার এইখানে দুটি পয়েন্ট আছে, দুটি পয়েন্ট দুটোতে আমি এখন পয়েন্ট না দেখে আমি যদি আপনাদেরকে বলি যে এখানে আমার কি এখানে একটা লাইন আছে এবং এখানে আরেকটি লাইন আছে, এখানে আরেকটি লাইন, এখানে আরেকটি লাইন আছে। এই লাইনটি এখানে যে লাইনের ইন্ড এবং স্টার্ট পয়েন্ট যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টকে কেন্দ্র করে আমি একটি সার্কেল অঙ্কন করব। এখন তার জন্য আমি 2 পয়েন্ট নিলাম। 2 পয়েন্ট নেওয়ার পরে এখানের এই পয়েন্টটিতে ক্লিক করে দেখুন আমার সার্কেলটি বড় হচ্ছে। আমি যাচ্ছি এই পয়েন্ট পর্যন্ত এসে আমি ইন ক্লিক করব। তাহলে দেখুন আমার 2 পয়েন্ট, এই একটি পয়েন্ট এবং এই একটি পয়েন্টে স্পর্শ করে যে সার্কেলটি হয়েছে এটাকে এখানে বলা হয়েছে 2 পয়েন্ট। আমি যদি চাই আমার সার্কেল আমি 2 পয়েন্ট আরেকটি অঙ্কন করব, আমি যদি এই পয়েন্ট এবং এই পয়েন্ট নিয়ে সার্কেল অঙ্কন করি, এটাও একটি 2 পয়েন্ট সার্কেল। এখন আমি যাচ্ছি 3 পয়েন্ট সার্কেল, আমাকে 3 পয়েন্ট একটি সার্কেল অঙ্কন করতে হবে। ধরুন তার জন্য আমি এখানে একটি লাইন নিলাম, এখানে একটি লাইন অঙ্কন করলাম, এখানে একটি লাইন অঙ্কন করলাম। এখন আমি কি 3 পয়েন্টের সার্কেল অঙ্কন করব। আমি তার জন্য 3 পয়েন্ট ক্লিক করে 3 পয়েন্টের ফার্স্ট পয়েন্টটি এখানে ক্লিক করলাম, সেকেন্ড পয়েন্টটি আমি এখানে ক্লিক করলাম এবং থার্ড পয়েন্টটি আমি এইখানে ক্লিক করলাম। দেখুন 3টি পয়েন্টকে স্পর্শ করে একটি সার্কেল উৎপন্ন হয়েছে। সেজন্য এই সার্কেলের একটি এই কমান্ডটির নাম হচ্ছে 3 পয়েন্ট সার্কেল। 3 পয়েন্ট সার্কেল। এখন আমি যাব ট্যানজেন্ট রেডিয়াস। ট্যানজেন্ট রেডিয়াস হচ্ছে অর্থাৎ দুইটি ট্যানজেন্টের স্পর্শক। তো এই লাইনটিকে স্পর্শ করে একটি সার্কেল হবে, যেটি স্পর্শক হচ্ছে, এটা কোনো ছেদ বিন্দু নয়, এটা লাইন এবং সার্কেলের মধ্যে জাস্ট একটা স্পর্শ হবে, একটা বিন্দুতে স্পর্শ হবে। তার জন্য আমি এই লাইনের প্রথম স্পর্শকে ক্লিক এবং তারপরে দ্বিতীয় স্পর্শকে ক্লিক। এখন আমি কি এখন 2 স্পর্শকে ক্লিক করার পরে এই 2 স্পর্শকে ক্লিক করে আমাকে ওই সার্কেলটি, যে সার্কেলটি উৎপন্ন হবে তার রেডিয়াস দিতে হবে। মনে করুন আমি রেডিয়াস দিলাম 15। একটু আমরা এখানে আমাদের রেডিয়াস দুটির মধ্যে একটু বেশি হয়ে যাওয়ার কারণে হয়তো প্রবলেমটি হচ্ছে। আমরা একটু কম করে দিই, দেখুন 5। অর্থাৎ আপনি এই দুটি লাইনের যে দূরত্ব বা যেটা, এটার মধ্যে আপনাকে কি দিতে হবে, এই যে সার্কেলের রেডিয়াসের মানটি দিতে হবে। আপনি যদি তার চেয়ে বড় দেন তাহলে দুটি স্পর্শ করবে না, দুটি আরো বেশি বড় বৃত্ত হয়ে অন্যদিকে বৃত্তটাকে দেখাবে। তো এখন এটি হচ্ছে ট্যানজেন্ট রেডিয়াস এবং এটি হচ্ছে ট্যানজেন্ট রেডিয়াস। এখন আমি চাচ্ছি যে থ্রিফোল্ড ট্যানজেন্ট অর্থাৎ 3টা ট্যানজেন্ট রেডিয়াসের একটি বৃত্ত। তার জন্য আমাকে এই রেখার উপর এবং এই রেখার উপর ক্লিক করলেই দেখুন আমার 3টি স্পর্শ কি হয়ে গেল, বৃত্ত হয়ে গেল। এই বৃত্তটি, এই লাইনটি এখানে বেশি কার্ভ থাকার কারণে সেটি স্পর্শ করা নাই, কিন্তু এটি আসলে স্পর্শকই করা হয়েছে, স্পর্শ করে এখানে জিনিসটি হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। তবু আমি আপনাদেরকে আরেকটি অঙ্কন করে দেখানোর চেষ্টা করতেছি। আসুন আমরা মনে করেন এটির মধ্যে আমরা এখন করব ট্যানজেন্ট রেডিয়াসের মধ্যে আমার এখন এই 3টি রেখাকে বৃত্ত করে দেখুন। এখন আপনি একদম ক্লিয়ার হবেন যে দেখুন এখানে একটি স্পর্শকের সৃষ্টি হয়েছে, এখানে একটি স্পর্শক এবং এই লাইনের মধ্যে একটি স্পর্শক সৃষ্টি করে একটি বৃত্ত অঙ্কন হয়েছে। এর জন্য একে বলা হচ্ছে ট্যানজেন্ট রেডিয়াস। দেখুন আমি আপনাদেরকে আবার 3টি রেডিয়াসই দেখাচ্ছি। সেন্টার রেডিয়াস, অর্থাৎ আমি এখন যে মানটি দিচ্ছি 5, এটা হচ্ছে আমার একটি 5 রেডিয়াসের সার্কেল। এখন আমি যে সার্কেলটি দিচ্ছি সেন্টার ডায়ামিটার, আমি যদি
এই ডায়ামিটারে কোনো কিছু অঙ্কন করি, এইখানে একটা অঙ্কন করি। এখন যে মানটা দিব সেটা হবে ডায়ামিটারে। 5 ডায়ামিটারের একটি বৃত্ত অঙ্কন করলাম আমি। এখন যদি আমি 2 পয়েন্টে কোনো কিছু অঙ্কন করি, অর্থাৎ আমার এখানে একটি রেখা, এখানে একটি রেখা, এখানে আমি 2 পয়েন্ট সার্কেল একটা অঙ্কন করব। সেই জন্য আমার এই পয়েন্টটি আর এই পয়েন্টটি সিলেক্ট করলাম। 2 পয়েন্টের একটি সার্কেল হয়ে গেল। এখন আমি চাচ্ছি 3 পয়েন্ট সার্কেল, তার জন্য আমাকে 3 পয়েন্ট সার্কেল অঙ্কন করব। 3টি পয়েন্ট আমি এখন 3 পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট এন্ড থার্ড পয়েন্ট। দেখুন থার্ড পয়েন্ট 3 পয়েন্টের একটি সার্কেল হলো। এখন আমি চাচ্ছি 10 রেডিয়াস, 10 রেডিয়াস, ট্যানজেন্ট রেডিয়াসে আমি একটি কি সার্কেল অঙ্কন করব, যে এই দুটির মধ্যে আমি একটা এই দুটির মধ্যে 10 রেডিয়াসের মধ্যে আমি একটা অঙ্কন করব। এই দুটির মধ্যে আমি যদি আমার এখানে মূলত কি আমি যদি আমার রেডিয়াসটা 5 ইউজ করি, তাও ট্যানজেন্টের মান থেকে কিছুটা ছোট হচ্ছে, সেই জন্য আমার জিনিসটা নিচ্ছে না, 10 রেডিয়াস নিচ্ছে না। আমি যদি এতে নিবে আমাদের কোনো সমস্যা নেই, আমরা একটু এটাকে চেক করে দেখলেই হবে। 8 যদি আপনি 8 আমি যদি করে থাকি, ওকে, আমি মনে করেন এটার মধ্যে করতেছি, এটি একটি। এখন এখানে যদি আমি 8 একটি করি, দেখুন আমার জিনিসটি এখানে হয়ে গিয়েছে। তো 10 রেডিয়াস আমি আবারও দেখাচ্ছি। এখানে যদি আমি 8 করি, ওকে, নো প্রবলেম। অর্থাৎ 10 রেডিয়াস হচ্ছে দুটি বৃত্ত, কিন্তু এখানে হয়তো মানটি বড় ছোট হওয়ার কারণে আপনার বৃত্তটি নিতেও পারে, নাও নিতে পারে। তো 3টি 10 রেডিয়াস 3টি লাইনের ক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের সেক্ষেত্রে ধরুন এটি একটি লাইন, এটি একটি লাইন, এখানে একটি লাইন, এবং সেটি 3-fold 10, এটি একটি এবং এটি একটি। এটা খুব ইজিলি নিয়ে নেই, কারণ 3টে স্পর্শক বৃত্ত খুব ইজি, কিন্তু 2 স্পর্শক যখন আপনি করতে যাবেন তখন আপনার দুইটি লাইনের মধ্যে ব্যবধান এবং এই জিনিসগুলো আপনার কভার করতে হয়। তো আমাদের আজকে আপনারা দেখলেন যে আমরা এক সার্কেলকে 6টি সিস্টেমে অঙ্কন করতে পারি অটোক্যাডের মধ্যে। আর সার্কেল কমান্ডটি অটোক্যাডের প্রত্যেকটি কাজে, অটোক্যাডের প্রত্যেকটি ড্রয়িংয়ে বিভিন্ন জায়গায় আমাদের সার্কেল কমান্ডটি ব্যবহার করতে হয়। তো সার্কেলে আরেকটি কথা বলে রাখি, যে সার্কেলের জন্য আমরা যেরকম লাইন কমান্ডের জন্য লাইনের সংক্ষিপ্ত রূপ L এন্টার দিয়ে কমান্ডটি শুরু করেছিলাম, সার্কেলের জন্য আপনি শুধুমাত্র প্রত্যেকটা সার্কেলের জন্য, প্রত্যেকটা সিস্টেমের জন্য প্রথম সার্কেল স্টার্টিং পয়েন্টের জন্য আপনি C এন্টার ক্লিক করলেই সার্কেল কমান্ডটি চলে আসবে। দেখুন আপনার সার্কেল কমান্ডটি এখানে দেখাচ্ছে CIRCLE সার্কেল, এখানে সার্কেল কমান্ডটি শুরু হয়ে গেছে। অর্থাৎ আপনার সার্কেলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে C এন্টার, এটি সবাই ভালোভাবে মনে রাখবেন। তো আমাদের আজকে সার্কেল কমান্ডের আমরা আজকে এই পর্যন্তই সার্কেল কমান্ডটি শেষ করব। তো আশা করি সবাই ভালো থাকবেন। আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। তো সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে খোদা হাফেজ।